হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেবযানীর সংসারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকে মেলায় এসেই সবার প্রথমে আগে ঠাকুমার কাছ দিয়ে একটু তিলক পরে নিলাম। তো তিলক পরে আমাকে কেমন লাগছে বলো? রাধে রাধে। আমি তিলক পরেছি আর ছেলেটাকে পরাবো না, কেমন লাগে? তো যার জন্য আমি ওকেও তিলকটা পরাচ্ছি, কারণ এখন থেকে যা শেখাবো ও তো তাই শিখবে, যাতে ওর মধ্যে একটু ঠাকুর ভক্তিটাও থাকে। তো ও একদমই তিলক পরতে চাইছিল না, কিন্তু আমি ওকে জোর করে বসিয়ে তিলক পরা করালাম। তার জন্য আমি খুব খুশি হয়ে ওকে একটুখানি আদর করে নিলাম। চলো এবার মেলার দিকে যাই, দেখি কি কি আছে মেলায়। দিনের বেলাতেও মেলাতে দেখো কত ভিড়। মেলাতে ঢুকতেই দুপাশে শুধু দেখতে পাচ্ছি খাবার দাবারের দোকান। আমি একটু এই দাদাটার কাছ দিয়ে মোমোর দামটা জিজ্ঞেস করে নিলাম। প্রত্যেকটা দোকানেই একই দাম বলছে। এই পাশে দেখো কি সুন্দর এই আলুগুলোকে সাজিয়ে রেখেছে, পুরো ফ্রেশ। এই আলুগুলো শুধু একটুখানি স্প্রিংয়ের মতো করে ভেজে দেয়, তাই কত দাম। প্রত্যেকটা খাবার দাবারের দোকানগুলোই দেখো খুব সুন্দর করে সাজানো আছে, মানে দেখলেই যেন খেতে ইচ্ছা করে খাবারগুলো। এই দোকানটা পুরো কালারফুল। সবকটা দোকানের থেকে আমার সবচেয়ে আইসক্রিমের দোকানটা বেশি সুন্দর লাগলো, কত সুন্দর স্মাইল বলগুলো দিয়ে সাজানো। এই আইসক্রিমটাই একটুখানি নিয়ে নিলাম। শান আর আমি একটা প্লেটই নিয়েছি, কিন্তু শান একটুখানি খেয়েই আর বলছে সে খাবো না, তাহলে পুরো প্লেটটাই আমার। কত সুন্দর বিভিন্ন ধরনের পুতুল আছে আর বিভিন্ন কালারের, কি ভালো লাগছে দেখতে। প্রত্যেকটাই খুব সুন্দর কালারিং। এখানে গাডারগুলো প্রত্যেকটা সুন্দর, দেখো এক প্যাকেটে 10খানা করে গাডার আছে। তো আমি চেয়েছিলাম নিতে, নেওয়া হলো না, পয়সা ছিল না খুচরো। ছেলে মানুষগুলো এমনই হয়, কোথাও একটা কোনো দোকানে ঠিক মতো দাঁড়াবে না, দেখতে দেবে না জিনিসপত্র, খালি মেলার মধ্যে একরকমভাবে চরকি পাকের মতো ঘুরেই চলেছি আর ঘুরেই চলেছি। খালি বলবে আগে দেখো পরে কিনবে। তো একবার ঘুরে দেখা, আবার তার পরের বার ঘুরবো, তখন কিনবো। এত ঘোরা যায়। এই বউ পুতুলগুলো কি সুন্দর। যদি একটা পুতুল কিনতে চাই, বলবে তুমি কি এখন বাচ্চা যে পুতুল কিনবে? সামনেই তো পৌষ পার্বণ। এই কাকুটা দেখো সেই পিঠে বানানোর ছাঁচগুলো হয়, সেই ছাঁচগুলো নিয়ে বসেছে আর কি সুন্দর করে ছাঁচের পিঠে তৈরি করে দেখাচ্ছে। আর বিভিন্ন ধরনের কালারের এই ছাঁচগুলো, সেগুলো প্লাস্টিকেরই হয়, কিন্তু খুব সুন্দর দেখতে, বিভিন্ন রকমের ডিজাইন আছে। তারপরে এই চীনামাটির যে নুন রাখার পাত্রগুলো হয়, ওইগুলো আমার খুব একটা নেওয়ার শখ, কিন্তু আমার হাত থেকে এত জিনিস পড়ে বলে শানের বাবা বলছে না, একদম নিতে হবে না, তোমার হাত থেকে জিনিস পড়ে যায়, টেকে না, খালি ভেঙে যায়। তো আমার নুনদানিটা নেওয়ার শখ ছিল জন্য হাতে ধরেছিলাম, কিন্তু নিলাম না, ফেরত দিয়ে দিলাম। তারপরে কাপ, এই কাপগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল, আমি এইগুলোকে আর ছাড়লাম না, আমি নেবই। জোর জবরদস্তি খুব জেদ বায়না করে 2-3টে কাপ নিয়েছি, শুধু একটুখানি চা খাওয়ার জন্য। কাঁচের কাপগুলোকে তো দেখতে কি সুন্দর, কিন্তু কাঁচের কাপ তো একদমই নেওয়া যাবে না। সত্যি আমার হাত থেকে ভীষণ জিনিস পড়ে, প্রচুর কাপ ভেঙেছে আমার হাত থেকে, প্রচুর কাঁচের গ্লাস ভেঙেছে, কিন্তু কি করব, অতিরিক্ত বায়নার জন্য এই 2টো কাপ আমাকে কিনে দিল। কাপ দুটো আমার ভীষণ পছন্দের। কাপ দুটো কেমন হয়েছে বন্ধুরা, প্লিজ তোমরা একটা কমেন্ট করে জানাবে। একটা কাপে আমি কফি খাবো আর একটা কাপে আমি চা খাবো, সেই জন্য আমি দুই ধরনের কাপ নিয়েছি। এই কাপটাতে কিন্তু কফি খেতে হেভি সুন্দর লাগবে। আর একটা সাদা রঙের কাপ নিয়ে নিলাম, এটাতে লাল চা খেতে বেশি সুন্দর লাগবে। সাদা জিনিসে দেখবে লাল চাটা দিলে পরে দেখতে সুন্দর লাগে, তো আমি যার জন্য সাদা কাপটা নিলাম বেছে। এই কাপটাও দেখো কত সুন্দর না। অন্যান্য মেলাতে ঘুরেছি, অন্যান্য মেলায় 50 টাকা প্লেট করেই নেয় মোমো, এখানেও 50 টাকা করে প্লেট, কিন্তু অন্যান্য জায়গায় 6 পিস দেয়, এখানে 5 পিস।
তারপরে মেলা থেকে বাইরে বেরোনোর সময় দেখতে পেলাম কত সুন্দর কুমিরগুলো, দেখো এমনভাবে তৈরি করেছে যেন মনে হচ্ছে ধরতে আসছে। কুমির নেওয়া হলো। তারপরে যেটা আমাদের বেশি পছন্দের সেই 30 টাকার কানের দোকান, সেইখানে দেখলাম একটু কানের দুল। তারপরে চলে এলাম ফুচকা পাড়া, যেটার জন্য আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম যে ফুচকাটা আমরা ফুচকা পাড়ায় গিয়েই খাবো। দেখো প্রত্যেকটা দোকান এইখানটায় বাড়ির মধ্যেই কি সুন্দর দোকানগুলোকে সাজানো। আর ভিড় দেখেছো, প্রত্যেকটা দোকানেই প্রচুর ভিড়, মানে একটা দোকানও খালি নেই, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু ফুচকার দোকান। প্রত্যেকটা দোকানে ভ্যারাইটিস রকমের ফুচকা পাওয়া যায়, এক রকম দুই রকম বলে নয়, এখানে 10-12 রকমের ফুচকা পাওয়া যায়। চলো মেনুটা দেখি, কোথায় দিয়ে একটুখানি ভালো পরিষ্কারভাবে মেনুটা দেখা যায়। আমরা যদি প্রত্যেক দিন এই ফুচকা পাড়ায় আসতে পারতাম তাহলে কত ধরনের ফুচকা নাই খেতে পারতাম। এখানে কিন্তু 10 টাকার 10টা করে ফুচকা দেয়, জানো, আমি তো শুনেই অবাক। চলো এই দোকানটা দেখো, মা তারা ফুচকা স্টল। প্রত্যেকটা ফুচকার দোকানেরই সুন্দর করে নাম দেওয়া আছে। এইখানে দেখো, দেখে নাও, চিকেন ফুচকা, মাটন ফুচকা, দই ফুচকা, চাটনি ফুচকা, মিষ্টি দই ফুচকা, লোটে ফুচকা, চিংড়ি ফুচকা, চিজ ফুচকা, পমফ্রেট, ভেটকি, এগ, সব কিছু দিয়েই ফুচকা দেয়। কি দিয়ে তোমরা খাবে বলো? তবে আমার তো সব থেকে জল ফুচকাটাই বেশি ভালো লাগে। তবে তোমাদের কি ভালো লাগে একটা কমেন্ট করে দিও। ছোট্ট একটা ভ্যানের মধ্যে দোকান, দেখো তাও এই দোকানেও সব ধরনের ফুচকা পাওয়া যায়। এই দোকানটায় 10 টাকার 8টা দিচ্ছিল বলে আমরা ওই দোকান থেকে সরে পাশের আর একটা দোকানে এলাম। এই কাকিমাটা 10 টাকার 10টাই ফুচকা দিচ্ছে। এই কাকিমার কাছ দিয়ে আমরা ফুচকা খেলাম। ফুচকাগুলো দারুণ হয়েছিল বানানো। এখানে আমরা অনেকগুলোই ফুচকা খেয়েছিলাম, দিদি, জামাইবাবু, আমি আর শানের বাবা। কিন্তু শান খায়নি জল ফুচকা, শান খেয়েছিল চকলেট ফুচকা। তবে যাই বলো, এই ফুচকা পাড়ায় এসে কিন্তু জল ফুচকাটা খেলেই বেশি লাভ হয় অন্যান্য ফুচকার থেকে। অন্যান্য ফুচকার বেশ ভালোই দাম আছে। এই দোকান থেকে তো শুনেছিলাম ফুচকাগুলো কত করে প্লেট নেয় অন্যান্য ফুচকা, আবার আমরা পাশের আর একটা দোকান থেকে গিয়ে শুনলাম কত করে প্লেট নেয় চিকেন ফুচকা, মটন ফুচকা। তো শোনা হয়ে গেল, অন্য আরেকদিন আসবো আবার। বাড়ির দিকে যাই এবার, টোটোর কাছে চলেও এসেছি। তোমরাও একদিন এই ফুচকা পাড়ায় এসে ফুচকা খেয়ে যেও, খুব ভালো লাগবে। প্লিজ একটা ফুচকাগুলোর জন্য লাইক করে দিও। তো আমরা এখন টোটোতে উঠি। এই যে শানের বাবা আর শান, এইদিকে দেখো আমার ননদিনী, মানে আমার দিদি ভাই আর আমি। খুব শীত করছে, যার জন্য আমি চাদরটাকে ভালো করে কান মাথা ঢেকে নিলাম। তো বাড়ি যাওয়ার পথেই আমাদের বাড়ির পাশেও একটা ছোটোখাটো মেলা বসেছে, ওখান থেকে একটুখানি আমার শাশুড়ি মায়ের জন্য বাদাম নিলাম, কেননা উনি শুধু বাদামটাই বেশি ভালোবাসে, অন্য কিছু অতটা ভালোবাসে না। আর এই ঠাকুর দুটো আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগলো? টাটা।